বাড়ি থেকে পড়তে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণীর নাবালিকা শিক্ষার্থীকে উদ্ধার করলো বিহান শিশু কল্যাণ সমিতি ও হুগলি চাইল্ড প্রোটেকশন অফিসের যৌথ উদ্যোগে। নিখোঁজ পড়ুয়ার বাড়ি আরামবাগ থানার মায়াপুর গ্রামে। জানা গেছে, নাবালিকা মেয়েটি গত 16ই ডিসেম্বর 2024 তারিখে বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়। তারপরই পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরেও মেয়েটির সন্ধান পায়নি। এরপরই নিখোঁজ নাবালিকার বাবা মা আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানায়। আরামবাগ থানা কিডন্যাপিংয়ের কেস রুজু করে কিছুদিন তদন্ত ও খোঁজাখুঁজি করে। এরপরই নিখোঁজ নাবালিকার পরিবার এসপি এসডিওর কাছে এমনকি নবান্নেও যায়। তারপরই তাদেরকে বিহান শিশু কল্যাণ সমিতি হুগলি চাইল্ড প্রোটেকশন অফিসে পাঠানো হয়। সেখানেই বিষয়টি লিখিতভাবে জানায়। তারপরেই তারা নিখোঁজ নাবালিকার মাধ্যমিক পড়ুয়াকে চন্দ্রকোনা থেকে উদ্ধার করে। এতদিন নিখোঁজ থাকার পর নতুন বছরের প্রথম দিনেই নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা খবর দেয় বিহান শিশু কল্যাণ সমিতি হুগলি চাইল্ড প্রোটেকশন অফিসে। আজ আরামবাগ থানার পুলিশ তাদের আরামবাগ মহকুমা আদালতে হাজির করে। জানা গেছে, নিখোঁজ পড়ুয়াকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই বিষয়ে কে কি বললেন বিস্তারিত শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কানতে গিয়েছিলাম, সেখানেও কিন্তু কোনো হয়নি। আমরা পুলিশের কাছে অনেকবার গিয়েছিলাম, পুলিশ আমাদেরকে কোনো সাহায্য করতে পারেনি। তারপরে বিহান হ্যাঁ, উনারাই আমাদেরকে সাহায্য করেছে। আমার মেয়েকে করেছে। পুলিশ পুরো রাজনীতি করছে, এগুলো পুলিশ আর ওইখানের এমএলএ সব ওই যে ওইখানেরই যেখান থেকে হ্যাঁ, চন্দ্রকোনার এমএলএ ওইখান থেকে ওরা সব রাজনীতি আরম্ভ করে দিচ্ছে আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে কিন্তু খুব ছোট এখন। বাস হ্যাঁ, উনারা উদ্ধার করলো আমার মেয়েকে। হ্যাঁ, 18 দিনের মধ্যে আমার মেয়ে উদ্ধার হয়েছে। আর মা হ্যাঁ, ওই তো 16 তারিখ থেকে আমার মেয়ে হারিয়েছিল। হ্যাঁ, ওনাদের 30 তারিখে বলতে আমরা প্রায় দিন গেছে, আমাদের কোনো এটা হেল্প করেনি। ওরা কোনো সাহায্য করতে পারেনি আমাদেরকে। মেয়েটা ক্লাস 10-এ পড়ে। এবার 10 তারিখে মাধ্যমিক দেবে। হ্যাঁ, ক্ষতি তো অনেকই হলো আমার মেয়ের, কিন্তু আমি মেয়ের মা, তাই আমি কিছু করতে পারিনি। ওরা সব রাজনীতি করতে আরম্ভ করেছে এগুলোকে নিয়ে। ওইখানকার প্রধান, এখানের পুলিশ সব রাজনীতি করতে আরম্ভ করেছে এটাকে নিয়ে। হ্যাঁ, আমি মেয়ের মা। মেয়ের বাড়ি হচ্ছে মায়াপুর। 16/12/2024 তারিখে নাবালিকা মেয়েটি পড়তে বেরিয়ে নিখোঁজ হয়। তারপরেতে ওনার বাড়ির লোক চারিদিকে খোঁজ খবর করে, কিন্তু কোথাও সেভাবে খোঁজ না পেয়ে তারা আরামবাগ থানার দ্বারস্থ হয়। তখন আরামবাগ থানায় গিয়ে সেখানে একটা লিখিত অভিযোগ করে, যার ভিত্তিতে একটি কেস রুজু হয় এবং কিডন্যাপিংয়ের কেস। সেটা ওই তারিখেই কেস রুজু হয়, 16/12/2024 তারিখে। আর তারপর থেকে আরামবাগ থানা কর্তৃপক্ষ অনেকবার তদন্ত করেছে, ওনাদের বাড়িতেও গেছে ইনভেস্টিগেশনের সুবিধার্থে, এবং বারবার খোঁজ খবর নিয়েছে। তারপরেও দুদিন অতিক্রম হয়ে যাওয়ার পরেও সেইভাবে মেয়েটাকে উদ্ধার করতে না পারার জন্য মেয়েটার কমপ্লেনেন্ট, অর্থাৎ মেয়েটার যিনি মা, তিনি হচ্ছে আবার লিখিত আকারে এসপি এসডিপিও এবং প্লাস নবান্ন পর্যন্ত লিখিত আকারে জানায়। তারপরেও থানা থেকে সেইভাবে কিছু পদক্ষেপ না নেওয়ায় গত 25 তারিখে কোর্ট ছুটি পড়ছে, হাইকোর্ট। গত ইংরাজি 23 তারিখ 23/12/2024 তারিখে হাইকোর্টেতে পুলিশ ইনভেস্টিগেশনের মামলা করে। পুলিশ ইনভেস্টিগেশনের মামলা করার পরে তারপরে এক সপ্তাহ ছুটি থাকার জন্য ঠিকমতো তদবির তদারকিটা হয়নি। মেয়ের পরিবার বিহান শিশু কল্যাণ সমিতি বলে একটা এনজিও সংস্থা আছে, তুমি সেখানেতে যাও। ওরা ওখানকার চাইল্ড প্রোটেকশন এবং বাচ্চাদের জন্য সব রকম সহায়তা করে। গরিব অসহায় বাচ্চাদের পাশে থাকে সবসময়, যে কোনো সময়তে। ওখানে গিয়ে ওরা কথা বলে এবং ওখানের মধ্যে একটা দরখাস্ত দেয়। তারপরে বিহান শিশু কল্যাণ সমিতি ওনাদিকে হুগলি চাইল্ড প্রোটেকশন অফিসারের কাছে পাঠায়। গত ইংরাজি 1/1/2025 তারিখে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থেকে উদ্ধার করে, চন্দ্রকোনা থানায় নিয়ে আসে এবং বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং হুগলি চাইল্ড প্রোটেকশন অফিসারের কাছ থেকেও মেয়েটার বাবাকে বা বাড়ির লোককে জানানো হয় যে আপনার মেয়ে পাওয়া গেছে। হচ্ছে চাইল্ড প্রোটেকশন অফিসার, ওনাদের যৌথ প্রচেষ্টা ওখান থেকে উদ্ধার হয়েছে। এবং ওখান থেকে উদ্ধার করার পরে আরামবাগ থানা কর্তৃপক্ষ সেখানেতে গিয়ে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসে আরামবাগ থানায়। আরামবাগ থানায় আনার পরে আজকে মেয়েটাকে আরামবাগ আদালতে প্রডিউস করেছে। আমার পরিচয়, আমি আরামবাগ কোর্টের একজন অ্যাডভোকেট, সায়ন্তন দে আমার নাম, আর অ্যাজ ওয়েল অ্যাজ বিহান শিশু কল্যাণ সমিতির একজন মেম্বার। বাচ্চা মায়াপুরে বাড়ি। উনি 16 তারিখ 16/12
24 তারিখে বাড়ি থেকে কোনো রকমভাবে চলে যায় বা তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। এবং তারপর থেকে বাচ্চার বাবা মা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিভিন্নভাবে জানিয়েছিল, কিন্তু কোনো কেউ সুরাহা করতে পারেনি বা করেনি, হয়তো ইচ্ছাকৃতভাবে করেনি। তারপরে আমাদের কাছে আমাদের ফোন নাম্বার যখন সে সংগ্রহ করলো, করার পর আমাদের সংস্থায় জানালো, আমরা বাচ্চাটার বাবার কাছ থেকে একটা লিখিত নিলাম। সেই লিখিতটা নেওয়ার পরে আমরা সেটা ফরওয়ার্ড করে হুগলি চাইল্ড প্রোটেকশন, হুগলি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে আমরা পাঠিয়ে দিলাম, যেটা ডিএম অফিসের আন্ডারে অবস্থিত। এবং সেটা পাঠিয়ে দেওয়ার পরে দেন অ্যান্ড দেয়ার 48 ঘন্টার মধ্যে ওইটা বাচ্চাটাকে রিকভারি করলো। বিভিন্ন সংস্থা, মেদিনীপুর থেকে আইসিডিএস বা আশাকর্মী, স্থানীয় আরামবাগ প্রশাসন, ওখানকার প্রশাসন যৌথ প্রচেষ্টায় বাচ্চাটাকে মেদিনীপুর থেকে রিকভারি করলো। আমার পরিচয়, আমি অনুপ কুমার দে, অ্যাডভোকেট, আরামবাগ বিহান শিশু কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী, তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথ।